कभी कभी मेरे दिल में ख्याल आता है, अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं, होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो, आज जाने की जिद ना करो। পরীর কাছে ইমন রাগ মানেই এই ধরনের প্রেমের গান। যদি আক্ষরিক অর্থে বলা যায়, প্রেম মানেই ইমন রাগ পরীর কাছে। নমস্কার, আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আজ সারা বেলা নতুন গান বহুরূপীর আজকে চলে এলো আমাদের কাছে উইন্ডোজ প্রোডাকশনের মাধ্যমে। সেই গানখানির একটু চর্চা করব, মানে গানের চর্চা তো নয়, মানে গানখানি নিয়ে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরবো। তা সেরকম একটা পরিবেশ তৈরি করে দিল এই গানটি। ইমন রাগের ওপরে বেস করে তৈরি, অনুপম রায়ের কথা ও সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। মন ছুঁয়ে গেছে, মন ভরে গেছে। একটা কথা বুঝতে পারছি না, নন্দিতা দি, শিবপ্রসাদ দা কি করতে চাইছেন? এবার পুজো কি একটু অন্যভাবে আমরা সেলিব্রেট করব? না, আমি সত্যি বুঝতে পারছি না। একটা মাটির গান কদিন আগে শুনলাম, সেখানে অভিনয় করতে দেখলাম এক জুটিকে। কোন জুটিকে? সেই শিবপ্রসাদ দা আর কৌশানীকে। আজকে আবার নতুন জুটি চলে এলো নতুন গান নিয়ে। গানটা শুনতে শুনতে এতটা ভালো লাগা কাজ করছিল, গানের সেট ডিজাইন, আলো, শুরুটা বাদ দিয়ে বাকিটা যেগুলো ইনডোরে শুট হয়েছে বড় মনে কষ্ট দিচ্ছিল। আসলে যারা ভালোবাসায় পড়েন, প্রেমে পড়েন, তাদের একটু কষ্ট নিয়েই বাঁচতে হয়, অপেক্ষা করতে হয় মনের মানুষটার জন্য বারংবার। কবে সে আসবে, আবার কবে কবে সে ফিরে আসবে, এই অপেক্ষা নিয়েই গানখানি। আজ সারা বেলা অদ্ভুত সুন্দর একটি গান। শ্রমিক চক্রবর্তী গানটি অ্যারেঞ্জমেন্ট করেছেন। এর আগে বহু বছর ধরে উনি এই ধরনের কাজ করে যাচ্ছেন। তবে উনি, মানে শ্রমিক চক্রবর্তী যখনই থাকেন সেখানে অ্যারেঞ্জমেন্টটা একটু অন্য রকম হয়, এটা আমরা প্রমাণ পেয়েছি আগে। আর রইল অনুপম রায়, তার কথা, তার সুর, বাংলার মানুষ তো অপেক্ষা করে বসে থাকে উনি নতুন নতুন কিছু আমাদের মন ছুঁয়ে যাওয়া গান উপহার দেবেন। সঙ্গীত শিল্পী আমাদের চোখের মণি শ্রেয়া ঘোষাল, অপূর্ব সুন্দর গান, এক কথায় অনবদ্য। আর যদি পরিচালনার কথায় আসি, তাহলে সেই চাঁদটিকে আলো দেখানোর মতন প্রশ্ন আসে। একদিকে সূর্য, একদিকে চাঁদ, দুজনেই রয়েছেন একসাথে। একেবারে বাঙালি মন ভরে দিতে বারবার তারা ঘুরে ঘুরে ফিরে ফিরে আসেন। আর এই বহুরূপীতে এরকমই একটা অসাধ্য সাধন আবারও করে দেখাবেন তারা। এরকম একটা বড় আশা নিয়ে 8ই অক্টোবরের দিকে তাকিয়ে বসে এই গানখানি আসার পরে আরও যেন সেই ইচ্ছা, সেই আগুনটা যেটা ভেতরে টিপ টিপ করে জ্বলছিল, সেটা বেশি করে জ্বলে উঠল যে না, আর কবে, আর কত অপেক্ষা। 8ই অক্টোবর তাড়াতাড়ি আসুক না, এই সিনেমাটা তো দেখতেই হবে। সত্যি দুটি গান হাতে পেলাম, দুটো গান বারবার শুনছি। এইটা রিভিউ বা রিয়াকশন দেবার কারণে নয়, গান দুটি এতটাই ভালো। দুটিই প্রেমের গান। একটি পূর্ণতা পেয়েছে, বিবাহ সম্পর্কে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, অপরটি এখনো সম্পূর্ণতা পায়নি। কখনো একটি দৃশ্যে দেখতে পাচ্ছি নিরিবিলিতে তারা একে অপরের সঙ্গে বাক্য বিনিময় করছে ইমন রাগকে নিয়ে। সুমন্ত, মানে আমাদের আবির, তিনি কখনো বলছেন, ইমন রাগ শুনলেই না কেন যেন প্রার্থনা সঙ্গীতের কথা মনে পড়ে। তার পরক্ষণেই রীতাভরি, মানে পরী, তার মুখে শোনা যাচ্ছে 4-5খানি কালোজয়ী হিন্দি গান। তার কাছে ইমন রাগ মানেই প্রেম, শুধুমাত্র প্রেম। তার পরের দৃশ্যেই একটা আলো আধারির মধ্যে মনে হচ্ছে একটু স্নান করিয়ে দেওয়া হবে, রীতাভরিকে গুছিয়ে সাজাবেন সেই সুমন্ত বা আবির। সেই দৃশ্যটা সত্যি এতটা মন ছুঁয়ে যাচ্ছে, একটা অদ্ভুত আলো, সেট, রিকুইজিশন সব মিলিয়ে যেন মনে হচ্ছে যেন কোথায় পৌঁছে যাচ্ছি আমরা।
রেখার একটি অনেক পুরনো সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে ওই দৃশ্যটিতে। তারপরে স্নান হলো, এবার পোশাক পরে আস্তে আস্তে গয়না পরা, সেজে ওঠা, কিন্তু মনের মানুষটার তো দেখা নেই। তার অপেক্ষায় বসে আছি, কখন আসবে সে। এই অপেক্ষার মধ্যেই আবার সেই পুলিশের পোশাক পরে সুমন্তর আবির্ভাব। হয়তো সেটা ভুল, হয়তো মনের একটা ভ্রম যে সে এসে গেছে। আবার কখনো পাঞ্জাবি পাজামা পরে আলতো করে ছুঁয়ে দিচ্ছে পরীকে। এই সমস্তটা দেখে সত্যি একটা অদ্ভুত প্রেমের দৃশ্য আমাদের সামনে বয়ে আনছে এই গানটি। আর এইখানেই নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জাদু। আর আবিরকে ৩-৪ জায়গায় যা দেখা গেল অসম্ভব সুন্দর দেখতে লাগছে। পাশাপাশি রীতা ভরিকেও এখানে পরিচরিত্রটা নিয়ে অনেকগুলো প্রশ্ন মনে আসছে, সেটা পরে আসছি, তবে অসাধারণ লাগছে। সম্ভবত এটা একটা কোনো নিষিদ্ধ জায়গার ছবি, যেখানে সাধারণ মানুষ যান না। এরকম সমাজে তো অনেক গলি, অনেক অন্ধকার জায়গা থেকে যায়। আগেকার দিনে যেরকম তাবায়েফ বলা হতো, মানে নাচনে গানে বালি, সেরকম একটা গন্ধ পেলাম এই গানটার মধ্যে। এর আগেও বলেছি উনি নর্তকী, উনি নৃত্য সঙ্গীত শিল্পী, এরকম একেবারে শুরু থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে যে তাকে কোনো কারণে ভালোবেসে ফেলেছেন সুমন্ত। নিজে পুলিশ হয়েও সেই অন্ধকার জগতে তিনি যেতে বাধ্য হন বারে বারে এই পরীর টানে। পরী এতটাই ভালোবাসেন তাকে অন্তর থেকে। এই পরী সুমন্তর ভালোবাসা দেখবার জন্য নিশ্চয়ই করে বহুরূপী সিনেমাটি দেখতে হবে। আর কত কারণ বলবো বহুরূপী সিনেমা দেখার, যেন শেষই হতে চায় না। ওই ঝাড় লণ্ঠন, ওই সোনার গয়না, ওই একটা আয়না, সব যেন টানছে, আকর্ষণ করছে 8ই অক্টোবরের দিকে। মহাষষ্ঠীর শুভ লগ্নে আমরা পৌঁছে যাব নিশ্চয়ই করে আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে। এতটা বলেই এই ভিডিওটা শেষ করলাম। আশা করি আপনাদের মন জয় করতে পারলাম। যাদের যাদের ভালো লাগলো তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর ভিডিওটার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার তো আশা করতেই পারি। সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় দেখা হবে। নমস্কার।